জানি কথাগুলো বলতে গেলে হয়তোবা আজকে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাব, অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে যাব। তারপরেও আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার না করলেই না। কারণ আমার এই খুশির আনন্দটা, মানে এই আনন্দের পিছনে আপনারা অনেক বড় একটা অংশীদার। মানে আপনাদের ছাড়া হয়তোবা কখনো এটা সম্ভবই হতো না। আপনারা যারা আমাকে একটু হলেও চিনেন, জানেন বা আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিও পছন্দ করেন, তারা আসলে আমার লাইফে এরকম একটা জিনিস এনে দিয়েছেন যেটা আমি কোনো দিন ভাবি নাই, মানে আমি এটা কল্পনাও করি নাই। তো বলে দেই যে আসলে মূলত আমি কেন আজকে আপনাদের সাথে এই কথাগুলো বলছি। তো রিসেন্ট আমার একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়েছে। মানে এটা সত্যি আমার বিশ্বাস করতে নিজেরই কষ্ট হচ্ছে। মানে আমার ভিডিও 1 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই কাজের প্রতিদানটা হয়তো বা আজকে এভাবেই পেলাম। আর সত্যি কথা বলতে এটা আপনাদের ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। আপনারা আমার ওই ভিডিওটা এত বেশি পছন্দ করেছেন। আর মানে রিসেন্ট আমি একটা ভিডিও ছেড়েছিলাম আপনাদের ভাইয়ার বার্থডেতে, আমি করেছিলাম মুরব্বি মুরব্বি একটা কেক আর কি, ওইটাই আমার ভাইরাল হয়। তো প্রথম জানেন যখন আমি কাজ করতাম আমার কখনো এরকম ইন্টেনশন ছিল না। হ্যাঁ, একটা আশা নিতাম যে দেখতাম আপুদের পেজের মধ্যে লাখ লাখ ভিউ, লাখ লাখ কি বলে ওইটাকে কমেন্ট, তো এরকম দেখে না মাঝে মাঝে নিজের অনেক বেশি ইচ্ছে হতো যে ইস যদি আমার এমন বড় একটা পেজ থাকতো। কিন্তু দেখা যেত যে কখনো এরকম পারবো, এটা এত একটা আত্মবিশ্বাস ছিল না। কিন্তু আমি এটা ভেবে রেখেছিলাম যে আমি কখনো এই জায়গাটা থেকে সরে আসবো না, আমি কাজ কন্টিনিউ করব, কন্টিনিউ ভিডিও আপলোড দিব। সেই থেকেই মূলত এই কাজগুলো করা। আমি প্রথম থেকেই বলি, আমার যখন আমি এক একটা ভিডিও ছাড়তাম আমার দেখা যেত 100, 150, 350 এরকম ভিউ হতো। তো একদিন আমি যখন ভিডিও রেগুলার ছাড়ি তার 6 মাসের মাথায় আমার একটা গায়ে হলুদের কেক আমি রেডি করি, সেটার মধ্যে 1K ভিউ হয়েছিল। তো ওইটা বড় ভিডিও ছিল আর কি, লং ভিডিও যেটা আমরা বলি। তো সেই ভিডিওটাতে আলহামদুলিল্লাহ 1K ভিউ হয়েছিল। তো সেটা দেখে আমি তো অনেক বেশি অবাক, হ্যাঁ হ্যাঁ বলে কি 1K, মানে এটা দেখার পর ওই যে কে লেখাটা উঠছে সেটা দেখে আমি পুরাপুরি মনে করেন আমি কিভাবে বলবো যে আজকের এই 1 মিলিয়নের খুশির থেকেও হয়তো বা অনেক বেশি খুশি তখন ওইটা দেখে হয়েছিলাম। আর আজ থেকে প্রায় 1 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, রিলস আর কি, ফন্ডেন্ট নিয়ে ওইটা ছিল। তো ওই ভিডিওটা আমি ছাড়ি আগের দিন রাত্রেবেলা, তো সকালবেলা উঠে দেখি ওইটাতে 1K ভিউ। তো আমি তো খুব খুশি। তো আমি ওইটা দেখানোর জন্যই আমার জায়ের কাছে গেলাম, বললাম যে দেখো আমি এটা রাত্রে ছেড়েছি, সকালবেলায় আমার 1K ভিউ হয়ে গেছে। তো ওকে দেখাতে গেলাম, দেখি যে 4K ভিউ। তো আমি বলি কি যে আচ্ছা এটাকে আমি ভুল দেখেছিলাম তখন, মানে আসলেই 4K কিভাবে হলো। তো আমি ওয়েট করছি যে আপনাদের ভাইয়া কখন আসবে অফিস থেকে, তো ও আসলে দেখাবো। আপনাদের ভাইয়া আসলো 2টার দিকে, মানে 2 ঘন্টার তফাৎ। তখন আমি দেখি আমার ওই ভিডিওটা আলহামদুলিল্লাহ 9K ভিউ হয়ে গেছে। তো তখন তো ওইটা দেখার পর আমার এক্সাইটমেন্টটা আর আমি ধরে রাখতে পারছিলাম না। তো এরকম করে না আমি বারবার ঢুকে ঢুকে দেখতাম। তো 1400 ভিউ আমার ওইটাতে হয়, 14,000 ভিউ হয় ওইটাতে 2 দিনে। তো ওইটা হওয়ার পর আর ওই ভিডিওটা না ভিউ হচ্ছে না। তো তার 2-3 দিন পর আবার দেখলাম ওই ভিডিওটা আবার রানিং হয়েছে। ওইটা তারপর আমার লাস্ট থেকে যে 1,44,000 ভিউ। তো ওইটার মধ্যে আমি দেখার পর, মানে লাখ ভিউ দেখার পর যখন আমি দেখলাম 100K, আমি সত্যি কথা বলতে এত এত খুশি হয়েছিলাম। আর আপনাদেরকে আসলে তখন বলা হয়নি, ব্যস্ত ছিলাম। কিন্তু মানে ওই খুশিটা আসলে বলে বোঝানো যাবে না। আর এই যে বিগত কয়দিন হবে, 4-5 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করি আপনাদের ভাইয়ার বার্থডের কেকের ডেকোরেশনটা। তো ওইটার মধ্যে আলহামদুলিল্লাহ আমার এই 5-6 দিনে 1 মিলিয়ন ক্রস করেছে ভিউ। তো আমি মানে আমার কথা বলতে গিয়েও হয়তো বা আমি আটকে যাচ্ছি। আসলে এই কাজটাতে আমি কখনো আসবো বা কখনো এরকম সফলতা পাবো এটা আমি কোনো দিন কল্পনাও করি নাই। আপনারা না থাকলে হয়তো বা এটা সম্ভব হতো না। আমি এরকম অনেক পেজ দেখেছি যেই পেজগুলোতে লাখ লাখ ফলোয়ার থাকে, বাট ওইগুলোতে কিন্তু ভিউ থাকে না, কারণ তারা অটো লাইক নেয়, ফলো দেন ফলো ব্যাক দিব এরকমভাবে নেয়। কিন্তু আমার আলহামদুলিল্লাহ সবগুলো ফলোয়ারই অর্গানিক। আপনারা আমার পেজটাতে ঘুরে দেখলে দেখবেন যে মাত্র 5,000 ফলোয়ার আমার হয়েছে। তো এর ভিতরে আমার পেজে 1 মিলিয়ন ভিউ, এটা কিন্তু একদিনে হয়ে যায়নি, আমি অনেক কষ্ট করেছি। এরকম দিনও আছে যে আমার আম্মুর সাথে একটা কোথাও গেছি, সেখানেও ফোনে আমি ভিডিও আপলোড দিব বলে ফোনটা হাতে নিয়ে বসে আছি। 10টা মানুষ এক জায়গায় কথা বলতেছে, আমি আছি আমার ভিডিও ছাড়ার ধান্দায়। একটা জায়গায় বেড়াতে যাব, আমি দেখা যায় বাসা থেকে ভয়েসটা দিয়ে নিয়ে যাচ্ছি, ওইখানে যে আমি আপলোডটা করছি। আবার এরকম অনেক সময়ও গেছে
যে সময়ে ধরেন সবাই একটা কোথাও যাচ্ছে, আমি ওইখানে যাচ্ছি না, কারণ আমার তো টাইম টু টাইম ভিডিওটা ছাড়তে হবে, এরকম একটা মাথায় একটা চিন্তা ছিল সব সময়। তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো, এই কষ্টের প্রতিদান আমি পেলাম। আর এটা আপনারা যদি এত বেশি পছন্দ না করতেন হয়তো বা কোনো দিনও সম্ভব হতো না। আর একটা কথা না বললেই না, এই কাজের পেছনে আমি সব সময় আমার পরিবার থেকে অনেক বেশি মেন্টাল সাপোর্ট পেয়েছি। বিশেষ করে শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, তারা তো আছেনই, আত্মীয় স্বজনরা আমার অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে সব সময় যে আমি এত ভালো কাজ করছি। প্লাস আমার এই যে আজকে এই ভিডিওটা 1 মিলিয়ন হয়েছে, আমার পরিবার, বাবার বাড়ি, শ্বশুরবাড়ি কত পরিমাণে যে খুশি সেটা আসলে বলে বোঝাতে পারবো না আমি আপনাদেরকে। মানে সবাই এত পরিমাণ খুশি, মানে আমার খুশির থেকে আমি মনে হয় ওদের চোখে আমার জন্য আনন্দটা বেশি দেখতে পাচ্ছি এখন। তো যাই হোক, সবার সাপোর্টেই আলহামদুলিল্লাহ আজকে এত দূর আসতে পেরেছি। আর এই যে এই কাজগুলো না আমি কখনো শখ থেকে করিনি, আমার কাছে সবসময় এগুলো কেমন জানি একটা অভ্যাসের মতো মনে হয়েছে। মানে 2 দিন যদি আমি একটু কোথাও গেছি, মানে কেক বানাই নাই, তাহলে আমার কেমন জানি পাগলের মতো লাগতো। ভিডিও ছাড়া দেখা যেত আমি, মানে আমার অ্যালার্ম দিয়ে রাখতাম, যদি কোনো দিন ঘুমায়ও পড়তাম আমি অ্যালার্ম দিয়ে রাখতাম, অ্যালার্মের শব্দ শুনে আমি উঠে আপলোডটা করতাম। আর সত্যি কথা বলতে আজকে একটা কথা না মানলেই না, যে তুমি যদি কষ্ট করো, একটা কাজের প্রতি তুমি যদি লেগে থাকো, তাহলে তুমি একদিন সফলতা পাবেই। এটা একদম সত্যি একটা কথা, আমি আমার নিজেকে দিয়ে অন্তত প্রমাণ পেয়েছি এটা। তো যাই হোক, এই যে আপনারা আজকে যেই কেকটা এখন দেখলেন, সেটা আমার একজন ক্লায়েন্ট নিয়েছেন। ওনার টোটাল 3টা কেক ছিল, তার মধ্যে আগের দিন আমি এটা রেডি করেছি। আর আজকে যেদিন, মানে আমি এখন যে ভয়েস দিচ্ছি, আজকে ঘন্টাখানিক আগে আমি আরও 2টা কেক ডেলিভারি করেছি, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই আমাকে ভালোবাসায় রাখবেন, দোয়ায় রাখবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।